নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করে দেখাবো সয়াবিন আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, যেটা ভাত রুটি সবার সাথে যায়। আপনাদের সহজ পদ্ধতিতে সয়াবিনের তরকারি করে দেখাবো। সয়াবিনের তরকারিটা একদম মাছ মাংসকে বলবে সরে যায়, এত সুন্দর হয়। তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল এসে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। ভাজার সময় একটু নুন দিয়ে দেব, তাহলে আলু ভাজাটাও ভালো হয় এবং আলুর ভেতরে নুনটা ঢুকে যায়, খেতেও বেশ টেস্টি হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। অল্প একটু তেল দিয়ে দেব, তেল আছে আলু ভাজার, আর একটুখানি দেব গরম মশলা, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা যখন একটু গন্ধ উঠবে বেশ সুন্দর ফোড়নের, তখন মশলাগুলো দেব। ফোড়নটা এসে গেছে, এবার এখানে কুচানো রসুনগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কুচানো পেঁয়াজ, সাথে দেব অল্প লবণ এমনিতেই আলুর সময় দিয়েছি, অল্প করে দেব। সময় 1 চামচ চিনি দিয়ে দেব, তাহলে কালারটা ভালো আসে। টমেটোগুলো দিয়ে দেব, একটা টমেটো এখানে কুচিয়ে নিয়েছি। আমি যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে করবেন বন্ধুরা, এত অপূর্ব খেতে লাগবে যে মাছ মাংস সরিয়ে রাখবেন। এখানে মশলা বেটে নিয়েছি, আদা বাটা আছে, আর জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো আর টমেটোর সস, এগুলো সব একসাথে দিয়ে দেব। মশলাগুলো সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যায়। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দেব। একটু বাদামের পেস্ট, কাজু, আমন্ড আর চীনা বাদাম পেস্ট করেছি, সেটা দেব। কষাটা যেন ভালো হয়, যেমনভাবে মাংস কষে সেইভাবে সয়াবিনের রান্না করতে গেলে কষতে হবে। যখন তেলটা উপরে উঠে আসবে তখন জানবেন কষাটা হয়ে গেছে। অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষলে কষাটা খুব ভালো হয়। কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার সয়াবিনগুলো জল নিংড়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে হবে, মাংস কষার মতো আবার কষতে হবে। জল দিয়ে দিয়ে অল্প জল দিয়ে দিয়ে কষতে হবে, গরম জল দিয়ে। আমি রান্নায় বেশিরভাগ গরম জলই ব্যবহার করি। গরম জল দিলে রান্নার টেস্টটাও বাড়ে, তাড়াতাড়ি রান্নাটাও হয়, কালারটাই এখন কত সুন্দর হয়েছে। ভাজা আলুগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষবো। সয়াবিনটা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। জল করে রেখেছি, সেই গরম জল ঢেলে দেব। আলুটা সিদ্ধ হওয়ার মতোই জল দেব অল্প। এটা গা মাখা মাখা তরকারিটা হবে, বেশ কষা কষা। ভাত রুটি যে কোনো সবজির সাথেই এই রান্নাটা, এই রেসিপিটা খুব ভালো যায়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, কিছুক্ষণ পর আসছি। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আলু সিদ্ধ হয়েছে, একটু মাখা মাখা হবে, কষা কষা তরকারি। এবার নামিয়ে নেব। সয়াবিনের তরকারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, মাছ মাংস ভুলে যাবেন, এত সুন্দর খেতে হয়।